এই ভিডিওতে আমি দেখাবো একটি ম্যানুয়াল গিয়ার গাড়ির গিয়ার লিভারটি সঠিক ব্যবহার করা নিয়ম। অর্থাৎ অনেকেরই কনফিউশন থাকে যে ফার্স্ট গিয়ার কোন দিকে, সেকেন্ড, থার্ড, ফোর্থ বা 5 গিয়ার কোন দিকে, আর রিভার্স গিয়ার অর্থাৎ পিছনে যাওয়ার জন্য কোন দিকে দিতে হবে অথবা নিউট্রাল কোন দিকে। অনেকেই কনফিউশন থাকে এবং এই ঝামেলায় কিন্তু তারা অটো শিখবে না ম্যানুয়াল গাড়ি শিখবে, তারা কনফিউশনে থাকে এবং এটি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে তাদের দিন চলে যায়। তো যাই হোক, আমি এই ভিডিওতে চেষ্টা করব খুব সহজভাবে ম্যানুয়াল গিয়ার অর্থাৎ গিয়ার লিভারটি কিভাবে শিফটিং করতে হয় তা আমি আপনাদের এই ভিডিওতে শেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদের খুব সহজভাবে জিনিসটি বুঝতে পারবেন, তাই মনোযোগ সহকারে স্ক্রিনে খেয়াল করুন। প্রথমে ম্যানুয়াল গিয়ার গাড়ির এটি হচ্ছে গিয়ার লিভার। এখানে প্রথমে রয়েছে ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, এরপর থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার, এরপর 5 গিয়ার, এরপর রিভার্স। কোনো কোম্পানির বা কোনো ব্র্যান্ড গাড়িগুলোতে, বিশেষ করে পুরাতন মডেলের গাড়িগুলোতে সাধারণত এই বাম পাশে ফার্স্ট গিয়ারের জায়গায় রিভার্স থাকে অর্থাৎ পিছনে যায়, আর বাকি এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, 5 এই দিকে থাকে। তো যাই হোক, বিভিন্ন গাড়ির গিয়ার লিভারের প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন রকম থাকতে পারে। তো যাই হোক, অধিকাংশ গাড়িগুলোতে, ম্যানুয়াল গাড়িগুলোতে, এখন লেটেস্ট গাড়িগুলোতেই কিন্তু এই প্যাটার্নটি থাকে। ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার, 5 গিয়ার, এরপর রিভার্স। তো এখন এই গিয়ার লিভারটি কিভাবে আপনি শিফট করবেন, এই গিয়ার লিভারটি যে প্যাটার্নের হোক না কেন, আপনি যদি আমার এই ভিডিওটি দেখে সঠিক এই গিয়ার শিফটের ব্যবহারটি শেখেন, তাহলে আশা করি যে কোনো ম্যানুয়াল গাড়ির আপনি গিয়ার শিফট খুব সহজে করতে পারবেন। প্রথমে একটি ম্যানুয়াল গিয়ার গাড়ির যে গিয়ার শিফট করলে সামনের দিকে যাবে, ঠিক সেই গিয়ারটি সম্পর্কে আপনাকে আমি আগে প্রথমে জানিয়ে দিচ্ছি। ম্যানুয়াল গিয়ার গাড়ি সামনের দিকে নিয়ে যেতে হলে প্রথমে আপনাকে আপনার বাম ক্লাসটি চেপে ধরতে হবে। এখানে বাম ক্লাস, এখানে যে 3টি প্যাডেল রয়েছে। একটি ম্যানুয়াল গিয়ার গাড়ির 3টি প্যাডেল থাকে, যা নিচে দেখতে পাচ্ছেন। এই 3টি প্যাডেলের কি কাজ আমি এখন আপনাকে বুঝিয়ে দেব, অবশ্যই স্ক্রিনে মনোযোগ সহকারে খেয়াল করুন। প্রথমে যে প্যাডেলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এ, এরপর হচ্ছে বি, এরপর হচ্ছে সি। এই প্রথমে এ অর্থ অ্যাক্সেলেটর, অর্থাৎ যাকে অনেকে গিয়ার বলে জানেন। এই অ্যাক্সেলেটরের মাধ্যমে ইঞ্জিনের গতি বাড়ানো হয়। এরপরে রয়েছে বি অর্থাৎ ব্রেক। আপনি যখন গাড়ির গতি অ্যাক্সেলেটর দিয়ে বাড়িয়ে দিয়ে গাড়ি চালাবেন, ঠিক গাড়ি আপনার যখন থামানোর দরকার হবে এই ব্রেকের মাধ্যমে গাড়িটি থামানো হবে। এরপরে বাম পাশে যে দেখতে পাচ্ছেন একটি প্যাডেল, এই প্যাডেলটি হচ্ছে সি অর্থাৎ ক্লাচ। তো ক্লাচটি সাধারণত বাম পা দিয়ে ব্যবহার করতে হয়। তো বাম পা দিয়ে এভাবে চেপে ধরতে হবে। এরপরে ঠিক এই গিয়ার লিভারটি বামের দিকে চেপে ধরতে হবে। চেপে ধরলে তাহলে সামনের দিকে এভাবে ধাক্কা দিলে কিন্তু ফার্স্ট গিয়ার শিফট হবে। অর্থাৎ এখন আপনার গাড়িটি কিন্তু ক্লাচ আস্তে আস্তে ছেড়ে দিলে আপনার গাড়িটি সামনের দিকে যেতে থাকবে। এখন আপনি আবার যখন সেকেন্ড গিয়ারে নিয়ে আসবেন, ঠিক আপনাকে আবার ক্লাচটি চেপে ধরতে হবে। এরপর আপনাকে এইভাবে বামের দিকে একটু চাপ দিয়ে তারপর এইভাবে নিচের দিকে দিতে হবে, তাহলে সেকেন্ড গিয়ারে শিফট হবে। এভাবে আপনি থার্ড গিয়ার, তারপর ফোর্থ গিয়ার, এবার 5 গিয়ার, এভাবে আপনি এই 5টি গিয়ার যখন আপনি শিফট করবেন, ঠিক আপনার ম্যানুয়াল গিয়ার গাড়িটি সামনের দিকে যাবে। যেখানে একটি অটো গাড়ি চালাতে হলে সামনের দিকে ডি দিয়ে চালাতে হয়, অর্থাৎ ডি মানেই ড্রাইভ, অর্থাৎ সামনের দিকে যেতে থাকে। কিন্তু ম্যানুয়াল গিয়ার গাড়ি সামনের দিকে যেতে হলে 5টি গিয়ার শিফটের মাধ্যমে, যেখানে শক্তি এক এক গিয়ারই এক এক রকম থাকে। এই হচ্ছে একটি ম্যানুয়াল গিয়ার এবং অটো গাড়ির পার্থক্য, যার কারণে ম্যানুয়াল গিয়ার গাড়ি অনেক শক্তি থাকে বিভিন্ন গিয়ার শিফটের কারণে। কারণ ফার্স্ট গিয়ারে এক শক্তি, সেকেন্ড গিয়ারে এক শক্তি, থার্ড, ফোর্থ এবং 5 গিয়ারে আলাদা আলাদা শক্তি থাকে, যার কারণে খুব সহজে কিন্তু যে কোনো জায়গায় এই গাড়িটি ব্যবহারযোগ্য। এখন যদি আপনি গাড়িটি পিছনের দিকে নিয়ে যান এই গিয়ার লিভারটি, তাহলে কিভাবে পিছনের দিকে নিয়ে যাবেন? অর্থাৎ একটি অটো গাড়িতে কিন্তু পিছনের দিকে যেতে হলে রিভার্সে দিলেই যায়। একটি অটো গিয়ার গাড়িতে পিছনে যেতে হলে রিভার্সে দিয়ে যেতে হয়। ঠিক এখানেও কিন্তু রিভার্স রয়েছে। তো এই রিভার্সে দেওয়ার জন্য অবশ্যই আপনাকে প্রথমে ক্লাচটি চেপে ধরতে হবে। এরপরে কিন্তু এই গিয়ার লিভারটি ঠিক ডান পাশে চাপ দিয়ে এরপর পিছনের দিকে নিতে হবে, তাহলে আপনার গাড়িটি
পিছনের দিকে যাবে আস্তে আস্তে আপনি যখন ক্লাচ ছাড়বেন এবং এইখানে অ্যাক্সেলেটর দিবেন, অর্থাৎ অ্যাক্সেলেটর বাড়িয়ে দিবেন, ঠিক তখনই কিন্তু আস্তে আস্তে এই ক্লাচটি ছেড়ে দিলেই আপনার পিছনের দিকে গাড়ি যেতে থাকবে। এখন একটি গিয়ার লিভার কখন নিউট্রাল থাকে, অর্থাৎ আপনি গাড়ির সামনে যাওয়া শিখলেন, পিছনে যাওয়া শিখলেন, এখন এই গিয়ার লিভারটি কখন নিউট্রাল থাকবে। তো নিউট্রাল আপনি কিভাবে বুঝবেন? আপনার গিয়ার লিভারটি সাধারণত নিউট্রাল পজিশনে সব সময় থাকে, অর্থাৎ এখন যে আপনি গিয়ার লিভারটি দেখতে পাচ্ছেন, গিয়ার লিভারটি এখন নিউট্রাল পজিশনেই রয়েছে, অর্থাৎ সকল ম্যানুয়াল গাড়ির গিয়ার সবসময় নিউট্রাল পজিশনেই থাকে। এখানে আপনার ঘাবড়ানোর কিছুই নেই। যখন আপনি শুধুমাত্র গিয়ার শিফট করবেন, এখানে এই প্যাটার্নটি ফলো করবেন। ঠিক এখানে আপনার এই যে পজিশনটি রয়েছে, আপনার কিন্তু 3 এবং 4 গিয়ারের মাঝখানে এখানে মনে করবেন যে আপনার গিয়ার লিভারটি রয়েছে। এখন আপনি যদি আপনার গাড়িটি চালাতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই গিয়ার লিভারটি বামের দিকে নিতে হবে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে এই চিহ্নটি এসেছে, এখানে বামের দিকে নিতে হবে। এরপরে এই উপরের দিকে আবার গেছে ফার্স্ট গিয়ার, তাই এখানে বামের দিক নিয়ে ফার্স্ট গিয়ারে দিতে হবে। তারপরে আবার এখানে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট গিয়ার থেকে কিন্তু আবার নিচের দিকে আসছে, অর্থাৎ আবার আপনি এই ফার্স্ট গিয়ার থেকে সেকেন্ড গিয়ার দেওয়ার জন্য আবার আপনি বামে চেপে আবার নিচের দিকে আসলে কিন্তু সেকেন্ড গিয়ার। এভাবে কিন্তু আপনার এই গিয়ারগুলো শিফট করতে হয়। আর নিউট্রাল নিয়ে কোনো চিন্তা নেই, নিউট্রাল সাধারণত সবসময় নিউট্রাল পজিশনেই থাকে। আপনি যদি থার্ড গিয়ারে রাখেন, তাহলে নিউট্রালে কিন্তু থাকলো না, গিয়ারে থাকলো। এখন আপনাকে নিউট্রালে আনতে গেলে জাস্ট খালি একটু চাপ দিলেই, নিচের দিকে চাপ দিলে কিন্তু মাঝামাঝি চলে আসবে, অর্থাৎ নিউট্রালে আসলো। এখন আপনার যদি কোনো কারণে ফোর্থ গিয়ার থাকে, তাহলে নিউট্রাল পজিশনে নিতে হলে অবশ্যই জাস্ট একটু উপরের দিকে নেবেন, তাহলে নিউট্রালে চলে আসলো। অর্থাৎ আপনি যে গিয়ারে রাখেন, এখানে যেমন 5 গিয়ার থেকে একটু নিচের দিকে টান দিলে কিন্তু আবার মাঝখানেই চলে আসবে। অর্থাৎ এই গিয়ার লিভারটি নিয়ে আপনার কোনো টেনশন নাই, জাস্ট আপনি যদি না বোঝেন, একটু জাস্ট টান দিলেই কিন্তু এখানে পজিশনে চলে আসবে, অর্থাৎ নিউট্রাল পজিশনে চলে আসবে। আশা করি আপনারা এই ভিডিওতে বুঝতে পেরেছেন যে কিভাবে একটি ম্যানুয়াল গিয়ার ব্যবহার করতে হয়, অর্থাৎ ম্যানুয়াল গিয়ারের কিভাবে ফরওয়ার্ডিং গিয়ার ব্যবহার করে সামনের দিকে যেতে হয়, এরপর কিভাবে রিভার্সে দিয়ে পিছনের দিকে যেতে হয়, এরপর কিভাবে একটি ম্যানুয়াল গিয়ার নিউট্রাল করতে হয়। আশা করি আপনারা এই ভিডিওটি দেখে A to Z বুঝতে পেরেছেন। এরপরও যদি এই ম্যানুয়াল গিয়ার নিয়ে কারো কনফিউশন থাকে বা কোনো বিষয়ে জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্টস করে জানান, তাহলে সেই কমেন্টসের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও তৈরি করে দেওয়া হবে। এই ম্যানুয়াল গিয়ার গাড়ি চালানোর নিয়ম ছাড়াও এই ইউটিউব চ্যানেলে আরও অটো গিয়ার চালানোর নিয়ম সম্পর্কেও ভিডিও পাবেন। সেই ভিডিওগুলো দেখার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, অথবা আমাদের ইউটিউব চ্যানেল পেজে ভিজিট করুন। আমাদের এই ইউটিউব চ্যানেলে অটো গিয়ার এবং ম্যানুয়াল গিয়ার সম্পর্কে আর কোন কোন ধরনের ভিডিওগুলো দরকার অবশ্যই কমেন্টস করে জানাবেন, তাহলে আপনার কমেন্টসের উপর ভিত্তি করে আমরা ভিডিও মেক করব, তাহলে দ্রুত আপনি সেই নতুন নতুন ভিডিওগুলো পাবেন। আর নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, তাহলে ভিডিও আপলোড করার সঙ্গেই নোটিফিকেশন পাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।